أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ব্যবহার করা ঠিক নয়। আর একটি প্রশ্ন রয়েছে যে পায়ের টাকনোর গিরার নিচে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ আছে কিনা। জায়েজ তো নয়, বরং হারাম, এবং জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে। যারা টাকনার নিচে কাপড় পরে তাদেরকে জাহান্নামের, পুরুষদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার। টাকনার নিচে যদি কাপড় যায় তাহলে তা কোথায় যাবে? জাহান্নামে যাবে, কঠোর শাস্তি। এই জন্য এই হাদিস এবং আরো একটি হাদিস রয়েছে, মানজার রাসাউবাহু খৈলা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যারা অহংকার করে কাপড় ঝুলাবে তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করবেন না কাল কিয়ামতে। আগের হাদিসটিতে অহংকার বলা নাই, এমনি বলা আছে অহংকার থাক আর না থাক। সুতরাং এক শ্রেণীর ফাসেকদের কথা যে আমার টাকা নিচে কাপড় থাকলে কি হবে, সমাজের কারণে করছে, আজকাল সামাজিকতা এই হয়ে গেছে, অভদ্র মনে হচ্ছে টাকনার ওপরে কাপড় ওঠানো, সেই জন্য। কিন্তু আমি অহংকার করি না। যত ফাসেক আছে সবাই বলছে অহংকার করি না। তাহলে কি সবার জন্য জায়েজ হয়ে যাবে নাকি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, যে হাদিসে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন, সেই হাদিসে কিন্তু বলেননি যে অহংকার টাকনার নিচে কাপড় গেলেই জাহান্নামে যাবে। এর হিকমত আল্লাহ জানেন, তার রাসূল জানেন। আমাকে একজন খুব শিক্ষিত ভাই বলেছেন যে এই নিয়ে গবেষণা হয়েছে, আর কাফেররা স্বীকার করেছে টাকনাতে বারবার করে কাপড় ঘষা গেলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, পুরুষদের জন্য চরম ক্ষতিকর। এই কথা আবিষ্কার করেছে কাফেররা। আবিষ্কার হোক আর না হোক, একজন মুসলিমের কাজ হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে। সামিনা ওয়া আতানা, শুনলাম, কানে পৌঁছে গেছে, এতদিন জানতাম না, জেনে নিয়েছি, ওয়া আতানা, মেনে নিলাম, ব্যাস। অজুহাত, হ্যাঁ, কারণ কি এসব জানবেন না। কারণ আজকে কাফেররা বলবে, কোন মেডিকেল সায়েন্সে বলবে, কোন ডাক্তার বলে মুসলিম বলুক, তারপরে মানবো না, না না, তাহলে ইবাদত হলো না। তাহলে ইবাদত, তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য, তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার লাভ লস আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দান করেছেন। সুতরাং টাকনার নিচে কাপড় যাওয়া হচ্ছে হারাম। অনিচ্ছাকৃত যদি চলে যায়, খিদা লেগেছে আর কাপড় নিচে সরে গেল, তাড়াতাড়ি উঠিয়ে নেন। কিন্তু ইচ্ছা করে কাপড় তৈরি করবেন টাকনার নিচে করে, হারাম কাপড় তৈরি করছেন। এবং ওলামারা বলেছেন যে এটি কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ নয়। কারণ জাহান্নামের শাস্তির কথা যদি বলা হয়, আল্লাহর রহমতের নজর হবে না, তার মানে কাবিরা গুনাহ। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই যে এটি সাগীরা গুনাহ, ছোট গুনাহ নয়। আর আজকের মুসলিম সমাজ নামাজি পর্যন্ত ছোট গুনাহ মনে করছে, সামান্য ব্যাপার মনে করছে, তুচ্ছ। আল্লাহু আকবার।